সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা সুন্দর সকালের একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজ শুক্রবার, যথারীতি ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমুল স্প্রে দুধ আছে, আর এখানে চাল আছে, গোবিন্দভোগ চাল, আর গুড়, পাটালি গুড় আনা হয়েছে। সেদিনকে তোমাদের দাদাভাই 3টে পাটালি গুড় এনেছিল না, 2টো ঠাকুর ঘরে রাখা হয়েছিল আর একটা ওই ঘরে রাখা হয়েছিল। এই সেই পাটালি গুড়, ঠাকুরকে একটু পায়েস করে দেবো। আর এই সেই লঙ্কা, এই ঘরে একটা লঙ্কা রাখা হয়েছে, বোম্বাই লঙ্কা, আর শসা আছে। পায়েসটা করে নিই, পায়েস করতে তো টাইম বেশি লাগে। এখানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন আবার ডাল নিয়ে আসলো, আলু নিয়ে আসলো, ধুনো নিয়ে আসলো। এই চালটা ধোয়া হয়ে গেছে, পায়েসের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু আছে, আলুটা কাটবো, একটু পরে কাটবো, একটু করে নিই। আর ফুল আছে, ফুলটা আজকে খুব একটা ফ্রেশ দেয়নি, গাঁদা ফুলগুলো। আর এই ফুলগুলো কী ফুলগুলো এনেছে যে, এগুলোকে কী ফুল বলো তোমরা একটু বলো তো। এই বড় বড় ফুলগুলো, দাঁড়াও আমি তুলে দেখাবো, দাঁড়াও। এই দেখো, দাঁড়াও, এই যে এই ফুলগুলো কী ফুল বলে একটু তোমরা বলো, কী ফুল বলে। এই ফুলগুলো এনেছে, খুব সুন্দর দেখতে, তো খুব ভালো লাগে। একটা সাদাও আছে আবার। এখানে পায়েসটা হচ্ছে, আর ওখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা করব। পায়েস অনেক জাল খাবে, এটা অনেক ফুটবে। পায়েস যত জাল খাবে পায়েস ভালো হবে। আর এখানে আলু ভাজা কেটে রেখেছি, ভাত হয়ে গেছে, ভাতটা উদ দিয়ে এখানে তুলে রেখেছি, উদ তুলে। আর এখানে ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই যে ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। ঠাকুরের বাসন টাসনগুলো এখানে মাজা আছে। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো ওই সেই ফুলগুলো দিয়ে সাজিয়েছি। আজকে এমনি গাঁদা ফুল খুব একটা ভালো দেয়নি। আর এখন শীতকালে তো জবা ফুল পাওয়া যায় না, ওই 2-4টে ফুল দেয় একটা সুতলির মধ্যে। বেশি ফুল হলে না বেশ ভালো লাগে পুজো দিতে। থাক, সিংহাসনটাও পুরো ভরা থাকে। ওই চালওয়ালা দাদা চাল দিয়ে গেল। এই যে এই ঘরে 1 বস্তা চাল দিয়ে গেল, আর ওই ঘরে, ঠাকুর ঘরে 1 বস্তা, আর ওই ঘরে 1 বস্তা। প্রসাদ তুলে রেখেছি, উপরে আর নিচে দেব, মেয়েকে দিয়েই পাঠাবো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম। ওর বাবা এবার বেরোচ্ছে। ওর বাবা এখন দুপুরবেলায় খেয়ে দিয়েই বেরিয়ে যায়, আর শোয় না, বলে শীতকাল, শুলে কষ্ট হবে উঠতে, শোয় না। সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, এবার টিফিন নিচ্ছে। মেয়ে শুধু পায়েস খেয়েছে, আমি পায়েসের সঙ্গে একটু মুড়ি নিলাম। মুড়ি পায়েস খাবো আজ সন্ধ্যাবেলায়। মেয়েকে বললাম মেয়ে খেতে, মামন মুড়ি নিতে পারতিস, মামন নিল না মুড়ি, জানো। চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুর স্বয়ং দিয়ে দিয়েছি, একটু খেয়ে নি। দাঁড়াও, ঠাকুর পিঠ দিয়ে বসতে নেই।
নতুন গুড়ের পায়েস, পাটালি গুড়ের। খেয়ে নি, হ্যাঁ খেয়ে আসছি। এই চার্জে বসে ক্যামেরা করছি অনেক দূর থেকে। ভিডিওটা আর ইয়েই করতে হয়নি, সন্ধ্যার পর থেকে আর আমি ভিডিওটা অনও করতে হয়নি। কোনটা বুদ্ধিমানের কাজ করেছি? তাহলে কালকে কি ভিডিও দেবো? দেখো, এই দেখো চার্জে বসিয়ে। হ্যাঁ, তোমার আর কি দেবো না। আজ মাথায় চুপ তেল দিচ্ছি, তেল কালকে রাত্রেই দিয়েছি। শরীরটা এত খারাপ লাগলো, এত টায়ার্ড লাগলো। দেখো বিছানায় শোয়া ছিলাম, কাজ করছিলাম। দেখি চা খাইনি, হাত পা ধুক আসছে। এবার খাওয়ার আয়োজন করতে হবে। বেশ ঠান্ডা আছে, ওই জন্য একটু ডালটা আর আলু ভাজাটা একটু গরম বসিয়ে দিলাম। ডালটা গরম বসিয়ে দিয়েছি, আজ বেশ ঠান্ডা, ভালো মতন গরম হোক। আলু ভাজাটা একটুখানি নাড়িয়ে নিই, গরম হয়ে যাবে, মনেই হবে না যেটা সকালের আলু ভাজা। খাওয়াই হয়নি আজকে সারাদিন, সব পুরো ধরা রয়েছে। বোম্বাই লঙ্কা রেখেছি, এই লঙ্কা ধুয়ে রাখছি, এগুলো সব ওই ঘরে নিয়ে যাওয়া হবে। আর এই যে বাবাকে দিয়েছি, ওর দুটো লঙ্কা লাগবে, রেখেছি আমি, কি পাতে নিয়েছি। আমিও খেয়ে নি, হ্যাঁ চুলটা বেঁধে নিয়েছি, খেয়ে নি রাতে করে। কালকে সকালে আরো সকালে উঠতে হবে। কেন? খেয়ে যাবো। দাদা এটা করেছে ফ্রাইড রাইস আছে, কি অ্যাসিড হবে সারা দিনে আছে তো। না আঙ্কেল না, কেন অ্যাসিড পুরো সকাল বেলায় অভ্যাস নেই তো, 12:30 একটা রেখে যেখানে খাবার খাই। ঠিক আছে, তুই চা খাস আর একটা দরকার হলে। আমার কোনো অসুবিধা হবে না, আমি তো এমনি ওইটাই পুরো খালি পেটে যাস না রে, না বুঝছিস, রাস্তাঘাটের ব্যাপার। কলা খেয়ে যাবে। ঠিক আছে, কালকে আসবো, কালকে দেখা হবে, কথা হবে। কালকে অনেক সকালে উঠতে হবে, সেটা কালকেই বলবো। কেন? গুড নাইট। আর পাচ্ছি না, ঘুম পাচ্ছে গো। ফোনটা চার্জ থেকে খুলে এনে ভিডিওটা করছি। এবার আমি খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে সব।